প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া তারাবিহ নামাজ মাগরিবর নামাজ সহ 5 ওয়াক্তর নামাজ আমরা ওলা পড়িতাম। 1 মাসের নামাজের মজায় গোটা বছর আমরা নামাজ পড়তে পারতাম। আল্লাহ ওলা তৌফিক দিতে হো, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2, তারাবিহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিস্তার সুন্নতি তরিকায় ঘুমাইবা। সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা, উজু করিয়া কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হো, আল্লাহুম্মা আমিন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি স্বামী উঠিয়া বাবি রে সালাও, ওগো জি আপনি উঠো কুয়া, তবে হ্যাঁ উঠোস না, ওরে কেন কুদাম তোমার অধিকার খেয়ে দিল। এর লাগে আমি বনিন তোরাও কইয়ার যে ভাই সাহেব হ্যাঁ ভাই এক গ্লাস পানি দে, ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরম তাকি। মুসলমান জাতি মারা যাওয়ার বাদে স্বাভাবিক নিয়ম হইয়া থাকলো প্রতিজন মুসলমানে গোসল দেবাইয়া, একজন পুরুষ মানলে পুরুষ মানছে গোসল দেবাইয়া খাফন দ্বারা বেষ্টন করিয়া জনদার নামাজ পড়াইয়া জনদার নামাজ আদায় করিয়া মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর হাওলা করে। অথচ বাসের সানি দেওয়ার লগে লগে মানুষের 3 মুষ্টি মাটি দিতে একটা দোয়া পড়িলা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও 3 মুষ্টি মাটি মানুষে দিয়া ফরিয়ায়, কারণ খেনে দে মানুষে মিনহা খালাকনাকুম, আল্লাহর গুলাম তোমারে যে মাটির মধ্যে তুইয়া যাইয়ার ও মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছে, আমারেও সৃষ্টি করছে। যেন মাটি দিবাই তোমার মধ্যে ইবরত হাসিল করো, তোমার মধ্যে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আইস তো তারে আমি কবর তুইয়া যাইয়ার খাইল তো আমি ওই কবরের হাওলা হইতাম পারি। আল্লাহ আমি তো তারে হেও তো আমার মতো দামি ফালঙ্গ ঘুমাইতো, দামি বেলেঙ্কাট উড়িয়া ঘুমাইতো, দামি লেফতুসো করিয়া জমিনের মধ্যে ঘুমাইতো। আইস হে জমিন থেকে যাওয়ার কারণে আমি তারা মাটি দিয়া হইয়া যাইয়ার মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে তুইয়া যাইয়ার যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছে, আমার মধ্যেও শিক্ষা গ্রহণ করা দরকার। ই যে মানুষের আমি তুইয়া যাইয়ার খাইলে আমি মারা যাওয়ার বাদেও মানুষে আমার শরীর থেকে দামি কাপড়গুলা বেলেট দিয়ে খাঞ্চি দিয়ে খাটিয়া মানুষের টুকরা টুকরা করিয়া উলঙ্গ বানাইয়া মানুষে আমার সুন্দর করে গোসল দিয়া জনতার নামাজ পড়াইয়া মানুষেও কবর তুইয়া যাইব। যে কবর আমার দাদাও থাকতো নাই, ভাইও থাকতো নাই, আমার বইনও থাকতো নাই, আমার মার বাপ দুনিয়ার কেউ থাকতো নাই, কেউ ঠিক কিনা। 2 নম্বরে আপনি যখন ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে তুইয়া যাইয়ার যে মাটির মধ্যে আবার তুমি মিশ্রিত হইবাই, যে মাটির তাকি তোমার সৃষ্টি করার বাদে ও মাটির তুইয়া যাইয়ার যে মাটির লোকে আবার তুমি মিশি দিবাই চিরকাল কয়েকদিন কয়েক শত বৎসর কতদিন পর্যন্ত থাকবা তুমিও জানো না। আমি মাটি দিতে আমার মধ্যে শিক্ষা গ্রহণ করতাম। আল্লাহ আমার তো মানুষের বিনা বিছনায় বিনা লেফে বিনা তুষকে বিনা মশাইরে মানুষের কবর তুইয়া যাইব। বর্ষার দিনে যদি আমি আমার জীবন যায় গিয়া আমার মৃত্যু হয়ে যায়, মানুষের দুনিয়ার হুক না দেখাতে আমারে দাফন করতো নাই। আমার এলাকার মধ্যে মারা যায়, এলাকার কবরিস্তানও মানুষের কবরিস্তান কবর কুদিয়া মানুষে আমার বিজা জায়গার মধ্যে তুইয়া যাইব। এই সময় মশায় খামরাইত্রানি আর ফুকে খামরাইত্রানি এটা মানুষে চিন্তা করতো নাই, ঠিক কিনা। 2 নম্বরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 নম্বর মুষ্টি যখন মাটি আপনার আমার মতো মানুষে দিয়া দেওয়াই ও সময় বেটারে খো আল্লাহর গুলাম ও মাটির তাকে কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা তোমার মতো মানুষরে ও মাটির তাকিয়া আবার তোমারে পরিপূর্ণ মানুষ বানাইয়া তোমার শরীরে কোনো কাপড় থাকতো নাই, শরীরের মধ্যে কোনো টাকা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো কিছু থাকতো নাই। ও কবর তাকি আবার তোমার জিন্দা বানাইয়া কিয়ামতের মাঠে উপস্থিত করা হইব, ঠিক কিনা। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল যে আল্লাহ তোমার যে মাটির তাকি সৃষ্টি করল, মাটি যেমন জমিন নরম, আল্লাহ তোমারে ওলা নরম বানাইয়া জমিন দিছে রওয়াই। গুয়ার গাছ থাকি ফললেও তোমার হাত ভাঙ্গি যায়, স্লিপ হইয়া ফললে কোমর ভাঙ্গি যায়। আল্লাহ মাটি যেমন নরম তোমারেও তো নরম করিয়া জমিন বানাইয়া ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া মাটির মানুষে নরম জায়গার মধ্যে বইয়া তুমি মদ খারায়, জুয়া খারায়, গাঞ্জা খারায়, তুমি জমিনের মধ্যে অপকর্ম আর নাফরমানি জমিন খড্ডায়। আমি আল্লাহ তোমারে হইয়ার ও মাটির তো তোমারে আবার দাফন করা হইব। মাটির জবান কুলার বাদে মাটি খড্ডে আল্লাহর গুলাম আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমার বুকুর হয়ে দিয়া চলাফেরা তুমি খড্ডায়।
আমার বুকুর উপরে চলাফেরা করিয়া তুমি মদ খারায় জুয়া খেলারায় জমিনের মধ্যে গাঞ্জাগুলা তুমি জমিনের মধ্যে ব্যবহার করডায় কিন্তু জানিয়ে রাখি রে মানুষ ও জমিনটাকে যাওয়ার বাদে মানুষে তোমার আমার বুকুর উপরে দাফন করবা ও সময় তোমার লোকে আমার হিসাব হইব ঠিক কিনা লাগিয়া মদ সুদ জুয়া গাঞ্জা এগুলা শরীয়ত সম্মত কোনো হালাল বা বৈধ কোনো কাজ না 1%ও নাই জানতাম যদি 1% হালাল তাও মানতাম কিন্তু আজকে আপনি জানেন বাইরে স্টেটও যে লটারি খেলাই পারুনি মেলা আইলে মুসলমানের ফুয়াইনার ফুরিন তো লটারি খেলা দেখলে মাথা গরম হয়েছে 10 টাকা 5 টাকা লটারি মাথা খেনে ভাই বারুনি মেলার যে সময় রবীন্দ্র মেলা হয় হাইলাকান্দি এখনো চলেননি মুসলমান ছেলেমেয়েরা অবাধ আছে যারা যায় আর মা নাই বাপ নাই আছে এরা আছে আমার ফুরিটা ভাইরাল আমার মেয়েটা যেন ওখানে গিয়ে একজন স্বামী নির্ধারণ করে আসুক বাবা আছে আমার ছেলেটা যা ওখানে একটা মেয়ে নির্ধারণ করে আসুক না এই সমস্ত জুয়া খেলা শরীয়ত হারাম গুনাহ কবিরা আসুদ্দুল হারাম মদ্যপান করাও সেম এর লাগিয়া মদ আল্লাহ হারাম করিয়া দিছে যখন মদ খাওয়ার বাদে মুসলমান জাতির মাথায় ভাল্লা ভাল্লি করত আল্লাহ মদ হারাম করিয়া দিয়া কুরআনুল করিমর 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতে যখন জমিন খানো মদ খাওয়া ছাড়ি দিব দুনিয়ার অপকর্ম করা ছাড় দিব দুনিয়ার সবচাইতে কিয়ামতের ময়দানে যখন যাইব কিয়ামতের মাঠে গিয়া দুনিয়ার জন্নতর সবচাইতে নিম্নস্তর জন্নত যখন যাইবা ও জন্নতর নিচে দিয়া আমি আল্লাহ 4টা নদী দিয়া দিব বাহমান ও 4টা নদী একদম জন্নতিয়ে পাইব সুবহানাল্লাহ 1 নম্বর যে মানুষে জমিন মদ খাইতো নাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম যে নফসে মদ খাইবার কথা কইছিল মগর আমি আল্লাহ তাআলারে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া কবরের আযাবরে জমিন খানো ডরাইয়া যত মানুষে জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়ি দিব রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জন্নতর মধ্যে তুমি যাইবাই যে জন্নতর নিচে দিয়া এমন একটা মদর নদী আমি আল্লাহ দিমু শরাবর নদী দিয়া দিমু যে শরাবগুলো তো ঠেঙ্গা হইতো নাই অত মিঠা হইতো নাই অত ঠান্ডা হইতো না গরম হইতো না সারাদিন দেখি জন্নতর ভিতরে বইয়া ও নদীর তাকিয়া তুমি শরাব অকল পান করবাই মগর তোমার মাথা গরম হইতো না আমি আল্লাহ ই শরাব তুমি পান করলে 1 সেকেন্ডর লাগিয়াও তোমার হারাম করতাম নাই অথবা বাধা দিতাম নাই সুবহানাল্লাহ 2 নম্বরে জন্নত ইঞ্জিন যাইবা রব্বুল আলামিন বলেন 2 নম্বরে তোমাদের জন্নতর নিচে মিনারেল ওয়াটারের একটা নদী দিয়া দিমু দুনিয়ার মিনারেল ওয়াটার নাই এই পানিগুলা খাইলেও তো স্বাদ লাগবো তো মজা ভাইব রে ভাই আল্লাহ রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমার নফসে চাইছে জমিন মদ খাইতায় নফসে চাইছে জমিন জুয়া খালাইতায় গাঞ্জা খাইতায় তোমার নফসে ইচ্ছা করছে জমিন খানো সুদ খাইতায় মগর নফসর গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি করতে গিয়া এই সমস্ত অপকর্মগুলারে তুমি বাদ দিলাইছ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মানুষ ও কবরের ভিতরে যে জন্নত তুমি যাইবাই ও জন্নতর নিচে মিনারেল ওয়াটারে একটা নদী ভাইবাই সারা দিন দেখিয়া যদি তুমি মুখ লাগাইয়া পানি পান করো এরপরে ওই নদীর থেকে 1% পর্যন্ত পানি কমতো নাই সুবহানাল্লাহ 2 নম্বরে যত মানুষের শরীয়ত সম্মত জিন্দেগি খাটাইয়া ই জন্নতর ভিতরে যত মানুষ যাইবাই রব্বুল আলামিন বলেন 3 নম্বরে একটা দরিয়া দিমু যে দরিয়ার নাম হইয়া থাকলো মধুর দরিয়া আজ খাঁটি মধু কোনো মানুষে লইলে 1 কেজি মধুর দাম 1000 টাকা হয়ে যায় রে ভাই মগর মধুটা কয়েকদিন রইলে নষ্ট হয়ে যায় কিন্তু তোমার জন্য তোর নিচে যে মধুর নদীর মধ্যে তুমি যাইবাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই নদীর মধ্যে যাওয়ার লগে লগে সারাটা দিন থেকে তুমি মধু পান করিয়া যাইবাই 1% মধু কমতো নাই 1 সেকেন্ডর লাগিয়া মধুগুলা কমতো নাই 1 সেকেন্ডর লাগিয়া মধু নষ্ট হইতো নাই সুবহানাল্লাহ 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন তুমি যে জন্নত যাইবাই এই জন্নতর নিচের মধ্যে আমি আল্লাহ 4 নম্বরে একটা দরিয়া দিয়া দিলাম যে দরিয়া থাকলো দুধর দুনিয়াত খাঁটি দুধ মানুষে 1 লিটার লইলে আসি 100 টাকা হয়ে যায়
মগর দুধ সকালে রইলে বিকালে নষ্ট হয়ে যায় গিয়া, বিকাল দুধ সকাল পর্যন্ত রইলে সিঁড়ি যায় গিয়া রে ভাই। মগর আমি আল্লাহ হইয়া দিয়ার যে জন্য থানো তুমি যাইবাই, সবচাইতে নিম্ন স্তরের জন্য তো নিশানো ও দুধর দরিয়া দিয়া দিমু। দুধ অত গাড়ি হইতো না, অত হালকা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, ওলা স্বাদওয়ালা একটা দুধ দিয়া দিমু। সারাটা দিন দেখি তুমি দুধ খাইবাই, মগর একটা সেকেন্ডর লাগি দুধও কমতো নাই, আর ই দুধও জীবনে নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ সব রাখছে। যদি আপনি নফসর দাসত্বর গুলামি সারিয়া, নফসর দাসত্বর গুলামি সারিয়া আল্লাহর ফরমাবরদারর দিন দেখি যদি খাটাই। কিন্তু আমরা এখন মন চায় দিন দেখি হইছে, আমার নফসে যেটা হইলো এটাই পারফেক্ট আমার লাগে না ভাই। এই ক্ষেত্রে আমরা নফসর দাসত্ব গুলামি ছাড়তে না, আল্লাহর দাসত্বর গুলামি আমরা মধ্যে আনতে না। আপনি ইচ্ছা করছেন সুদ খাইতে পারতাম না। শরীয়ত সুদ এমন এক বস্তু, বিশ্বনবী বলেন কোনো মানুষে যদি 1 লুকমা সুদ খায়, ইগে তার মাল লোকে 35 বার দিনা হল না। কিন্তু সে জানে না সুদ খাওয়া। আগে বেটাইনতে খাইতে, এখন বেটিনতেও সুদ খায়। হ্যাঁ, জামাই গরো গেলেও বেটি অত আদর করি ফাইলাইতো না, পানি দিত না। কিন্তু বন্দনার বাইসাব যেমতে গরো আইবাই, আল্লাহ বাইসাব আপনি এসেছেন, বসেন, আপনার কি ঠান্ডা পানি লাগবে না গরম পানি লাগবে? এইরকম তোমার এত মেহনত আর এত কষ্ট রে ভাই। হেতির ভুলা আইসে, হেতিরে ভালো করে পানি দিয়ে খাওয়াইতে। একটা জামাইরেও বেটি অতখান আদর করে না যতখান বন্দনার ভাইসাব হইলে যত্ন করে। এখানে 10,000, 50,000, 20,000 দিয়ে লোন বলছে নাকি না? প্রত্যেকজন স্বামী হলে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইয়া দিচ্ছে, জিম্মাদার বানাইয়া দিচ্ছে, গার্জেন্ট বানাইয়া দিচ্ছে। আমরা বেটি এখন বন্ধ দেবা গিয়া বেঠার লোকে দেখবা বাপসুরাত, বেঠার লোকে বেটি দেখবা গাঙ্গো দরুদরাত, বেঠার লোকে বেটি দেখবা এখনো কুড়াত, বেঠার লোকে বেটি দেখবা হজাগাত। গরু আগে দার বেটি হরিয়া গালিয়া দাঁড়ি বলা না। এখানে আমরা এখন সভ্যতা হইল গিয়া বেটিন যদি আমরা লগে রাখি না তেয়ার হইল এলাকি বেটির লগে তখন তা আপনি যে আপনার বেটিরে বন্দনা লোয়াত দিলা, এর মাতে বুঝা যার আপনি বেটি বিয়া করছে না বেটি আপনার বিয়া করছে, মাতলা আনি ভাই। অথচ একজন পরিপূর্ণ পুরুষ উপযুক্ত থাকতে বেটিরে বার করাও তো হারাম। আর আমরা বেটিন দিয়ে বন্দনা ছাড়া বুঝি না কিছু। আল্লাহ মাফ করুক। বেঠিন জাতির ফাল্লাত ফরিও নারী তার ফেসো হামাইও। বিয়া খরচ বালা কথা বেটির বরণ পোষণ দিতে আসলো বাবা দাইয়া তোরা নর্মালিটি দাও, মগর বেটিন বন্দনা না, অ্যাকাউন্টও না, বেটিন লাইনও এখন ব্যাংকও দেখবা। বেটাইন থেকে বেটিন তো লাইন বেশ দেখা যায় ব্যাংকও গেলে। হাসানানি ভাই, বেটাইন থেকে বেটিন তোর লাইন ব্যাংকও বেশ, তা মুখও না পর্দা আছে না, শরীরও না কিচ্ছু আছে, কুছবি নেই। বান্ডা বান্ডা ডিসপ্লে লাগাইয়া আর ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইয়া ব্যাংকের অ্যাকাউন্টের বাইসাবার সামনে পোয়া সার আঙ্গুর হেডার একটি সিগনেচার দিয়া দেন না। এর কারণ কিতা? কারণ হইলে আপনি পুরুষের দুর্বলতা। এটা আপনি বিয়া করছেন কিন্তু আপনি গাড়ি কন্ট্রোল করতে খরা জানেন না। অথচ নবীজি ফরমানি 1 টাকা খেয়ে ওষুধ খাইলে তার মাল লোকে 35 বার দিনা, ওগু বাড়াইয়া কেম ফসিনে কেরাম হলে খোঁজা 70 বার দিনা করার সমতুল্য গুণা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ব্যবসা বাণিজ্য জমিন হালাল করিয়া দিলাম। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিলাম, আর সুদরে জমিন হারাম করিয়া দিলাম। তোমরা সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারো যাইও না, নতুবা তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই জমানাত ব্যবসা তুইয়া সুদর ব্যবসা বড়। মানুষ টেকা করো জানাত গেলে, ঋণ আনাত গেলে মানুষের ঋণ দেয় না, কেন দেয় না? ই বেটায় আমার টেকা একটু নিলে ঘুরাইয়া দিতে পারতো না। আর এখানে হাসা বাস্তব। বর্তমান এই জমানাত করজ দিতে সময় খেওয়ার বুঝে যায় তোমার লাখান মহান নেতা খেও নাই, আর করজ যখন ঘুরাই আনতে বুঝে যায় তোমার লাখান বিকারি জমিনও খেও নাই। কিন্তু বিশ্বনবী ফরমান করজ দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কিন্তু করজ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত।
করজ ঘুরাইয়া দেওয়া সুন্নত। যদি তার বেটার যার কাছ থেকে করজ আনসলায় এন স্যান্ডেল 3 জোড়া 4 জোড়া না ছিড়াইয়া বেটারে না ঘুরাইয়া সময় মতো করজ ঘুরাইয়া দেওয়া সুন্নত। আমরা আজকাল স্যান্ডেল 3-4 জোড়া ছিড়ানি লাগে। এর আগে আপনি করজ ভাইতে না, ফোন রিসিভ হইতো না, হোয়াটসঅ্যাপও মারলে হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যায়, ফোন ব্লক হয়ে যায়, আত্মা কোনো হানো ভাইলে বিভিন্ন উজোর হয়ে যায়। হাসানানি ভাই, এর লাগে করজ দিতে কোনো নিজর আত্মীয়-স্বজনকে করজ দিও না। আল করজু মিকরাদুল মহাব্বা, করজ হইয়া থাকলো মহাব্বতর কিনছি, মহাব্বতর ফাটল ধরা করজে। এর লাগে বন্ধুত্বত কোনোদিন একজনে আরেকজনকে করজ দিও না। আর না বন্ধুও যাইব টেকাও দেব। মাত বুঝা যাননি ভাই? বন্ধুত্বত কোনোদিন করজ না, না বন্ধুত্ব যাইব করজ টেকাও দেব। এর লাগে বন্ধুত্বত করজ না। আর করজ ওলা মানুষরে দিও যে ঘুরাইয়া দিতে পারবার, আপনি অত টাকা নিবা যত টাকা ঘুরাইয়া দিতে পারব। এর লাগে মানুষ এখন করজ দেয় না, মানুষের সুদ নেয়। আর সুদর বাজারওয়ালা গরম হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো সময় যেসা মানুষের একটা ফোন করিয়া হবে, বাইরে আমার বেটিরে লইয়া হসপিটালে যেতাম 10,000 টাকা দে, 1 সপ্তাহ বাদে তুমি দিত না। 2 নম্বর ফোন করিয়া হইবা টাকা 20,000 দে, হাজারো মাসও হতাম হইলা, হইবা 20 না 1 কোটি হইলে নিতে পারবে সমাজ আমরা। এর লাগে আজ মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট প্রায় হওয়া যায় সুৎকুর মতকুর দিনাকুর। মসজিদ মাদ্রাসাতকে শান্তি পাওয়া যায় না এই সমস্ত কিছু নামদারি সুৎকুর মতকুরের কারণে। ইমাম সাহেব দোয়া খতরা, দোয়া কবুল না সুৎকুরের যন্ত্রণায়। ইমাম সাহেব দোয়া খতরা দিনাকুরের যন্ত্রণায়, দোয়া কবুল না। মানে এখন সব ঠিক আছে, আগর তিলাওয়াতও আছে, দোয়াও আছে, কিন্তু বেকারর খালি ওদের সুৎকুর হয়ে গু বুয়াত হারাত, দিনাকুর হয়ে গু হারাত বুয়াত। এর লাগে 2-1 হয় না, ইটের ফাল ভারিয়া উঠে দিয়ে যায় না, নিচে হয়ে যায়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সুৎকুর জমিনে যদি সুদ করে যদি সুদ জমিনের মধ্যে খাইলায়, ইগে তার মার লোকে 35 বার জিনা করার সমতুল্য গুনাহ হইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো সুৎকুর কোনো জমাত থাকে, কোনো সুৎকুর যদি কোনো জমাতের মধ্যে থাকি যায়, ইগুলো লইয়া যদি সারাদিন আপনি দোয়া করো রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার খান্দিতে খান্দিতে জমিন ফ্ল্যাট বানাইবাই, মগর ই দোয়ারে আল্লাহ কবুল করতো নাই। নাউযুবিল্লাহ। এই শরীয়তের মাসলা হইল, কোনো সুৎকুর মরেতে তার জনতা আর সুৎকুর দি ভরাইতে, কোনো সুৎকুর মরেতে তার জনতা খেয়ে ভরাইতো মাথুন না কেনে পারবানি, ই সাহস আসেনি? ওই একবার খালি ওখান বরদুরাই হামসায়াত এক সুৎকুরের জনতা আর এক সুৎকুর দি ভরাইলাও, দেখবাই 1 মাসের ভিতরে তার যতকে সুদ খাইছিল এটা তৌবা করবা, আর দিন দেখিতে সুদর নাম লইতে। তো আমরা এই পদক্ষেপ নিত কেটা, যে সেক্রেটারিয়ে নিত, এই সেক্রেটারিও ফেটে ফেটে তার লয়ে কুটুমালা, যে প্রেসিডেন্টে নিছ এই প্রেসিডেন্টেরও ফেটে ফেটে কুটুমালা। সেটা পদক্ষেপ নিব কেমনে? এলাকে শরীয়তর মাসলা, সুৎকুর মরলে সুৎকুর দি জনতা, মতকুর মরলে মতকুর দি জনতা, সুর মরলে সুর দি জনতা, দিনাকুর মরলে দিনাকুর দি জনতা। আমরা জনতা মেশা বকলে ভাই, এই কথা মাঝে মাঝে তা কিছু করো না। তো ইতারে তো এমনি হেদায়তর না, হেমনে হয়তো হেদায়ত হইতে পারে। এলাই তো নবীজি ফরমাইন, তোমার সামনে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হইলে তুমি সর্বপ্রথম তোমার জবানটা ইউজ করো, মানে কোরআন আর হাদিস নামক মেডিসিন তারে শোনাও। 1, 2, 3, 4 মাস দিন বছর দিন পর্যন্ত বুঝাইয়া, যদি হয় না তোমার শক্তি দ্বারা প্রতিহত করো। শক্তিয়ে যদি মানে না, তাহলে তুমি ঘৃণা করো, নফরত করো অন্তর দিয়া, অর্থাৎ সমাজ থেকে তারে তিরস্কার করো, বহিষ্কার করো। তখন সমাজ থেকে বহিষ্কার কাহাকে বলে? আমরা এই হামসায়াত যদি বা কোনো হামসায়াত যদি এক গড়ি করে, তো খালি মসজিদর ইমামর করে নামাজ পড়া ওখান বন্ধ, আর কিছু নেই, আর কিছু বন্ধই। এক গড়ি যদি খেউরে আপনি করেন, সমাজ থেকে যদি তিরস্কার করেন, তে আপনার দায়িত্ব ই আঞ্চলিক যতটা মাসাজিদ আছে, ই মহল্লাত যে মহল্লাত তাই তার এক গড়ি করবা, ই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে কাগজ লেখিয়া দিয়া দিতা, বলে আমি ও গুণা এই মানুষের ও অপরাধের কারণে আমরা বিভিন্ন লাইনে বুঝাইয়া হইছে না, প্রতিবাদ করিয়া হইছে না,
এখন আমরা হামসায়াত থাকি তারা এক গড়ি করিয়া দিলাম। আর ই আঞ্চলিক যতজন হামসায়া আসেন আপনারাও ই মানুষরে ও গুনার কারণে বহিষ্কার করবা, হামসায়াত ঢুকতে দিবা না। এমনকি ইগুর জনজা ইগুর কোনো মরক বাসক ইগুর কিচ্ছুত আপনারা যাইবা না, বিয়া শাদিতে না। একবার খালি ওগুর বাপ মরক, বাই মরক, মা মরক। আর মইজ তখন 2-3 দিন আটকাইয়া রাখি লাগবো, কিতাব বুঝইন। আর শুধু খাইবার নাম খেয়ে লইব নি মাথুন না খেনি। এখন এক গড়ি করতো যেইন এক গড়ি করতা কোনো জুম্মাবারে করিয়া দিলা এক গড়ি, বাদর দিন দেখু এক গড়ি হইলে 4 গড়ি হুতাইল। ও যেইন এক গড়ি করলেন দেখো আগর খাতর গিয়া খাই সিনার হাঁটি খারি গড়াত গড়াত খতরা। তোরা হইল নি সমাজতেই তিরস্কার না। এলে কিছু কিছু সময় পরিস্থিতি বুঝিয়া পদক্ষেপ নে কোয়া, নতুবা ইতা সুৎকুরিতা বন করা যান না। জনতা ফোড়া কোয়া মেসা বকলি যারা আসো আল্লাহকে বাঁচতে খবর লইও হইলা এ হেতে কি সুদ খায়, যদি সুদ খায় তা আপনার জানাজার নামাজে না যাও ভাই। হেতির জানাজার নামাজ এই হেতির হুলাদি হরান মানে সুৎকুর দিয়া ফারবানি ইনশাআল্লাহ। ডরাইয়া হইতাই নাই কুটুবালা যাইব। এর লাগিয়া ওটা কিছু করুক কুয়া আর না এটা সুদ বাদ দিতা না। আল্লাহ তাআলা ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ হারাম। শুধু টেকা সুদ নাই, এক মানুষের সতীত্ব ইজ্জত নষ্ট করাও সুদ। আমরা আজ খাইলার আছে হ্যাঁ এই জমিনে তো খেয়ে খাটতেই বড় হইতে গেলে যতক্ষণ করা যায় অতক্ষণ আমরা যথেষ্ট বড়াই। তো ইয়াদ রাখবা সব যার যার ইয়াতে 3.5 হাত সব ও মাটির নিচে যাওয়া লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নাকি সুদ ছাড়ুন, সুদটা কি আমরা বাঁচাইতাম পারমুন ইনশাআল্লাহ? হয় ইনশাআল্লাহ। সুদ না, বন্ধনা না, জমিন বন্ধক না, সুপারি বাগান বন্ধক না, LIC না, ইনস্টলমেন্টর যেগুন গাড়ি ফাইন্যান্সিয়াল ওগুন বালা করি মুফতি হল দারোগে জিকার করিয়া যদি যাই যায় তে ফাইন্যান্সে গাড়ি কিনো কোয়া নতুবা বাদ দিক কত দরকার কি। আমিও সিলেট 2 মাস রয়ে আইলাম গতবার, এবার 25 দিন। ইটা আমরা বরাক বলি বেটা কত টেকার ধনী। সিলেটর এক গড় আছে বিয়ানি বাজার গিয়া দেখবায় বাংলাদেশি টেকায় 500 কোটি টাকা লাগছে এক গড় বানাইছে বেটায় ও বিয়ানি বাজার। কিন্তু তার বাড়ির তো প্রাইভেট গাড়ি নাই। আমরা তো এখানে হেতির ফুলা সবর করে গাড়ি আছে না। মাসে যদি কোনো যদি খালি 20,000 ফাইলায় ও তারও ফুটকির থলে গাড়ি লাগে। আপনার সিলেট যাই না কোটি 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 টাকার মালিকে হোটা, তারা প্রাইভেট কার নাই। কিন্তু আমরা করে করে গাড়ি খোকান আছে চাই না আপনি বাবার যেতে গাড়ি এখান লইল চকুত আর মানুষ চকুত লাগে না। বাইকে উঠার বাদে বোঝা যায় হে হিরো হুন্ডা ফ্লাইটও উঠিছে আর কিচ্ছু ভারে নাতে সাইলেন্সার মুখর ফর্দা খুলিয়ে খালি বট 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 দেখা বোঝা যার কাহা সে খৌ না রাহা হয় ভাই। কিন্তু না, এই দুনিয়া সব স্বার্থপর, দুনিয়া স্বার্থপর। এই দুনিয়া খেয়ে করে কোনোদিন আপন করতে চায় না, শুধু টেকা। এর লাগিয়া অহংকার পতনের মূল হয় মানুষের যখন মানুষ অহংকার বলা হয়ে যায়। আল্লাহ তাআলা জায়গার মধ্যে ফরমায় নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমি এই জাতিরে টাকা পয়সা দেই, মাল ও দৌলত দেই, আওলা দখল দেই এরারে পরীক্ষা করবার লাগিয়া। এর লাগে একটা কোনো মানুষ ধনী হয়ে গেলে আপনি তার বিরুদ্ধে কমেন্টস না সমালোচনা না, তারে পরীক্ষা করুক হে এই দন ভাইয়া দন পাওয়ার যোগ্যতা রাখেন। আখতা যদি কোনো মানুষ সম্মানী হয় তা আপনি তার বাদ সাইয়া রাখুক হে অহংকারওয়ালা না নিরহংকার মানুষ। তারপরে সামান্য দন হওয়ার বাদে বোঝা যায় ফুটানি বাদুল লড়াইয়া লড়ছে। আর ই দনি বেটায় যখন তার ফুড়ি বিয়া দেয় আলহামদুলিল্লাহ। আর দেতা বাঠো আছে বড়দুরাই তাকে আর মেইন লাইন পর্যন্ত লাইটিং খোলাও লাগবে। ইগু ফর্দে আই ইগু যদি ফর্দ করি ইগু যদি করি না তোমার ফুড়ির বিয়া উঠতো না হলে নি ভাই হাসাও না আয় এতে বাবারে দুনিয়া দেখলো তোমার ফুড়ির বিয়া দিছে কিন্তু বিয়া কার লগে এগুর লগে। আর যেই নানার যেতে তাই নো এগু আনেন দুগু আনুন দুনিয়া তো এ লাগি ভাই স্ট্যাটাস সবে বুঝে। জমিন তো সব কিছু করা যায়, জমিনও সারা করা যায়, ফুটানি বেটাগিরি তকুব
তো মারা যাওয়ার বাদে আমারও আপনার দ্বারা হইতা নাই, তানেও আমার দ্বারা হইতাম নাই, আপনিও আমার দ্বারা হইতা নাই। ইয়া নাফসি সবর্ত প্রত্যেক মানুষে তার কবর লইয়া তার জীবন দিয়া চিন্তা কি কমসে কম গুনাহ যা হওয়ার হয়ে গেছে ছাড়ুন, বাদ দেই। আজকে জুয়া খেলা যে হারে আম হচ্ছে, যা হারে আম হচ্ছে, আপনারা কিতাব মনে করুন, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, মার্বেল খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার, এইগুলা কিতা আমরা রে উম্মতে মোহাম্মদের দেওয়া হইছে নি জন্য তো যাইবার লাগে মাথই। এটা আমেরিকার অ্যাসেম্বলিত আইন পাস হয় যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলারে কিভাবে ব্যঙ্গ করা যায়, মুসলিম রাষ্ট্রগুলার যুব সমাজের মেরুদণ্ড কিলা ভাঙ্গা যায়। ওখানে পরামর্শ করিয়া তারা বিভিন্ন সময় এক একটা অ্যাপস তারা ডেলিভারি করে করিয়া এই উম্মতে মোহাম্মদের যুব সমাজগুলো পঙ্গু বানাইতো করিয়া এগুলা সমাজও ছাড়িয়া দেয়। আর আমরা অগুন লইয়া ফাগল থাকি। তো বাইরে চোখ মুজার লগে লগে তো আর কিচ্ছু নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যাও, দুনিয়ার সারা আলিম হল যদি তোমার কবর দারুনিয়াও তুমি দোয়া করাও, মেসা বখলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মুসলমানের কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মোহাম্মদিয়ে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, দুনিয়ার মেসা বখলর দোয়ার প্রয়োজন হইতো না, আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও আমার উম্মত হল, এই তিন আমল যদি তোমার জীবনের মধ্যে পাওয়া যায়, তোমার লাইফের মধ্যে যদি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মধ্যে যাইবাই। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন তিন আমল আপনার উম্মতে জমিন করলে এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানের জমিন হালাল খাইবাই, হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইবাই। তোমার কবরগুলারে তুমি হালাল বানাইতে হইলে, পেটে হালাল বানাইতে হইলে, হালাল মাল যখন শরীরে লাগাইবাই, হালাল মাল যখন পেটের মধ্যে তুমি ঢুকাইবাই রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হালাল খানেওয়ালা মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে এক লুকমা পরিমাণ হারাম জমিন খাইলায়, এক লুকমা পরিমাণ হারাম খাইলায়, 40 দিন পর্যন্ত ই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কোনোদিন কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন, 40 দিনের ভিতরে আপনার আমার মতো মানুষ যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় আপনার আমার মতো মানুষ যদি জমিন থেকে চলে যায়, দুনিয়ার খেওরের দোয়ায় কোনো খামাইতো না, আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, ও আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবা, মহব্বত লাগাইবা, আমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত দিয়ে জিন্দেগি ওখান করিয়া তুলবা, এরা কিয়ামতের দিন আমার লগে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। সুন্নতি জিন্দেগি প্রতিজন মুসলমানে যদি সুন্নত দিয়ে নিজের শরীর ওখান বেষ্টন করিলায়, সুন্নতি আহারগুলা জমিনের মধ্যে বক্ষণ করিলায়, মানুষের লগে ভদ্র আর নম্রতার সহিত যদি ব্যবহারগুলা জমিন করিলায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সুন্নতর লগে মহব্বত লাগানির কারণে, আমি নবীর লগে মহব্বত লাগানির কারণে কিয়ামতের দিন তোমার মতো মানুষ জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এখন আর সুন্নত আসেনি। এখন দাড়ি যারা রাখাইতে ফ্যাশন হয়ে যায়, একগুলো তো রাখেন না, এগু মাতালাদা। যারা বর্তমান ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা, বেশিরভাগ যুবক হলে এখন দাড়ি রাখে ফ্যাশন হিসাবে, সুন্নত হিসাবে, ফ্যাশন। এর লাগি আপনার সেলুনও গেলে, হেয়ার কাটিংয়ের স্টাইলের সেলুনও গেলে
দেখবো আগে পিকচারগুলা, হানি সিংহর মুখর দাড়ি কিলা, অজয় সিংহর দাড়ি কিলা, অক্ষয় কুমারের দাড়ি কিলা, অগুন ফয়লা সাইয়া হইব আঙ্গর মুহের দাড়িগুলা আনে এরকম বানাইয়া দেন। ও হে হলা খাঞ্চি দিয়া বালা করি সাটাইব, ফ্যাশন সুন্নত। এর লাগিয়া এই ফ্যাশনেবল দাড়ি যারা রাখতায় এরা মনে হতরানি কিয়ামত দিন জন্য তোলা সুজানি জন্য তো দিতে গিয়া, হ্যাঁ এটা বাড়ির ভরাই রাখা দিই না, কি ফ্যাশনেবল দাড়ি রাখবান। দাড়ি রাখুক কোয়া সুন্নতি হিসাবে, যারার দাড়ি বেশি আছে সোয়া মুষ্টি রাখুক কোয়া, নাই যারা সোয়া মুষ্টর মাথও নাই, কিন্তু দাড়িত বেলেট লাগানি খাঞ্চি লাগানি খেনেবে। আমরা তো আর বেজাল আলগু মারাত্মক আছে। এখন দাড়িটা যদি ষাটনাতে বনিতে হইতা বুড়ো হয়ে গেছে, আর বুড়ো হয়ে গেলে তো হলে হইনা নদে না লোকে হলে নানি ভাই, এ আল্লাহ বুড়া দামাই হয়ে গেছে খেনে ভাই, আমরা এক মিজাজ হয়ে গেছি। আমার বনি তোরে খুঁজ আল্লাহ মাফ করুক কুয়া, এর লাগি বনি নিতায় বালা দামাই সকল দিন দেখু ভাই উগুলো হইতে পারুক না, আর দেখু ভাইলা হট 20 হারি দিনে রাইতে হারি শুধুম দে কি বনি দাড়িওয়ালা বেঠারে দামাইলো ওনাতে লইতে এখন লও নবী সুন্নতওয়ালা দাড়িওয়ালা এক যুবকরে দুনিয়াত হইয়ান না, সারা আনা দাড়িওয়ালা বেঠাইতে বেটিনি ফুটে নিগান হইয়ান না। যে কিয়ামতের দিন ওখান তো হইতে হবে, ও আল্লাহ দুনিয়ার দামাইগুলো হইতে হলা ভদ্র নম্র আমলি দামাই দামাই লইছি, যার মোহব্বত আসলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সুন্নত আছে না, এদের খানিত বিয়ে তো সুন্নত নাই, ঈদ জমানাত খানি তো সুন্নত নাই, ওদের রমজান সামনে আর দেখবা সারা দুনিয়ার রাক্য সাপগুলি টেবিল বোয়া। নবীর সুন্নত হইল খাজুর দি ফানি দি ইফতার করতা, ই জায়গাতে এক টেবুল হাজাইল খারি রাক্য সে খাইতে করি মাথা না হাসা নানি ভাই। আপনি যেমন রোজা রাখুন গরো মায়ের রোজা রাখুন না, আপনার ওয়াইফের রোজা রাখুন না, আপনার ওয়াইফে যতগুলো আইটেম রেডি করতে এরা জুলুমন না মাথুন না খেলে। আপনি একদিন সাত দিসলেন গিয়া বলে চলইন আমি আপনি সার আন্দোক আমি বারমদা বানাইলাই, আর না আমি বড়া বানাইলাই, আপনি ফুলাওয়া বানা কোয়া আমি খিচুড়ি বানাইলা কোনোদিন খুঁজলেন ইটা খাবো, ইটা সময়ও নেই, আজান ওইটা জলদি ইফতার দে। ও আমরা ব্যবহার ঠিক আছে। ও বেঠি আস্তার টেবুল হাজাইয়া থইল রাক্ষস নবর্ত খা খাইতে খাইতে মাখরিবর নমাজ নাই থেরাবির নমাজ নেই খেনে ভাই বেজার হইবা না। আমরা যে হার ইফতার রক্ত বই, আচ্ছা আপনার এখানে হকমাত কোয়া সারাদিন যখন রোজা রাখুন তৃষ্ণা তো লাগে না, আলহামদুলিল্লাহ লাগার কথাও না, ইমানদারর পেটর খিদা তৃষ্ণা লাগার কথা না, এরপরে মনে মনে আয় না ইফতার রক্ত কত পানি খাই আয় না, একটা খাজুর আর এক গ্লাস পানি পান করার বাদে হইন আর জানি কিচ্ছু হয়নি, কিচ্ছু এটাও আল্লাহর নিয়াম, আল্লাহর মায়া। বন্দায় সামনে খানি তোর বাদেও খানি খায় না, বন্দায় হাজারো দামি খানি সামনে খান না আমার মানতে গিয়া, কিন্তু এক খাজুর আর পানি খাওয়ার বাদে বন্দার তৃষ্ণা মিটি যায় গিয়া। তো এর বাদে আপনি এতগুলা খানি যে খাইতরা রান্ধি লোক একবার চিন্তা করো কোয়া এই নো আমার লাহান রোজা রাখছো, আমার স্ত্রী আমার বোন আমার মা উনিও আমার মতো রোজা, এরপরে ইফতার রক্ত বইয়া হইয়ার তে কিশোরীত লবণ কমইল ওখানে ফুলাওয়াত মরিচ বেশ হয়ে গেল কিতা উঠত রোজা রাখিয়া তো বেটিয়ে টেস্টও করতে পারতি না, হুঙ্গিতেও পারতি না। ইনসা এই সমাজ এর লাগিয়া খানি কমায়, ও যে আমরা যত বেমার আর খালি খানির থেকে অনবরত ফেট উল্টে খাইলাম তো বাদে কিডনি ডাউন, ফ্যাটি লিভার, গ্যাস্ট্রিক, হার্ট নাই, ফাত্তর যেটা ভাইলে হারাইলে তো আর সারা অনেকে বেমার ধরাই। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি খানি আহার কর্তা ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া, 3 ভাগে বিভক্ত করিয়া, 1 ভাগ খানি, 1 ভাগ ফানি, 1 ভাগ খালি, এর বেশ খাইতা না। কিন্তু আমরা কোনো করে দাওয়াত দিয়া দেখিও বিয়ার দাওয়াত যতগু যাইন দেখবা ফেন্টর বেল টুলা লড়াইয়া খাই না হোক, আয় গলা পর্যন্ত খায়, খাইয়া ইয়াত বরদুরাই তিমুগা তরিয়া কইব মাতিস না খানি খাইছে হইলে তোর খালিত লবণ কমিছে, খাইল তো খাইল গলা পর্যন্ত বদনাম করে নাই। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত অভ্যাস
ফেট মুবারকরে 3 ভাগে বিভক্ত হইয়া আহার করা। আমরা এই একজন আছি আমার মনে হয় না নাই 3 ভাগে বিভক্ত হইয়া একদিন খাইছেন করে বলেও নি তো সুন্নত হানতেই মারাই সুন্নত আইলো হানতে ভাত খাইতে সময় হয় গরম মাংসত থালর তলে দস্তারখানা থাকে, হয় মুসলমানের দস্তারখানা থাকে নাই লাগি। সুন্নত এমন এক জিনিস, বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন যারা আমার সুন্নতরে মহব্বত করলো এরা গুয়াকে আমি নবীরে মহব্বত করলো, আর আমি নবীরে যারা মহব্বত করলো এরা কিয়ামতের দিন আমার লগে জন্নত যাইব। ধরে হোক সুবহানাল্লাহ। দেখি নবীর লগে তো জন্নত যাওয়াও লাগবে। কিয়ামতের দিন খেয়ে আমার সুপারিশ করতো তো এক বিশ্ব নবী ছাড়া খেয়ে করবো। আমার বাপ তো কিয়ামতের দিন আমার দুশ্মন হয়ে যাবা, আমার মা তো কিয়ামতের দিন আমার তাক্তা নাই, আমিও তো আমার মার তাকতাম না, আমিও তো আমার বাপর তাকতাম না। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার লাগে খান দিবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। এর লাগে সুন্নতর লোকে মহব্বত লাগাই, সুন্নতি লেবাস পরিধান করুন, লেবাস করুননি পাঞ্জাবি আর লুঙ্গি সারা মেসা হলে দিলাইছেন আপনারা, আমরা কন্ট্যাক্ট সমঝে দিলাইছেন ওরা মেসা হলে লাগাও। আবার বিয়ার দিন দেখবা চেঁচা হলে বাইসা হলে যে সুন্দর সুন্দর জামা লাগাই না সেলোয়ার লাগাই, হ্যাঁ যে সুন্দর লাগে একদম বাউটা ভুল লাগে। সুন্নত তো সব দিন সুন্নত। নাম্বার 2 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন জমিনের মধ্যে বিশ্রাম করছেন রে ভাই, অতদিন সুন্নতি তরিকায় সুন্নতি নিয়মে হুজরা মুবারকর মধ্যে বিশ্রাম করিয়া গেছেন। বিশ্বনবী বলেন আইজ যদি আমার উম্মতে সুন্নতি তরিকায় বিশ্রাম করিলায়, এশার নামাজ পড়িয়া কোনো উম্মত যদি ডাইনর খরটে উত্তর দিকে মাথা দিয়া আর দক্ষিণ দিকে ফাউ দিয়া ডাই নাই, তখন যদি ডাইন গালর নিচের মধ্যে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়িয়া ঘুমায়, আর যদি আরো কিছু তিলাওয়াত জানে তাহলে ইস্তেগফার 3 বার পড়ুক, দুরূদ শরীফ পড়িয়া আয়াতুল কুরসি 1 বার পড়িয়া যদি মুসলমানটা ঘুমায় আর ফজরের নামাজের লগে লগে আজানের লগে লগে উঠি যায় গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের সারাটা রাত ঘুমানির বাদে কোনো ইবাদত করেছে না, কিন্তু এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত ঘুমানির কারণে আর ফজর আজান শুনিয়া এই উম্মত মসজিদ নামাজও যাওয়ার কারণে এই মহিলা ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাত ইবাদতের মধ্যে খাটাইছে বলিয়া আল্লাহ না আমার লেখিয়া তৈবা সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম। তারা ফজর এখন ঘুমাইতে ঘুমাইতে এখনকার যুব সমাজ 99% যুবকর ঘুমাইতে ঘুমাইতে রাত 2:30 3টা বাজে। 2:30 3টা পর্যন্ত যদি অনলাইন তাকিনাতে হজর সব পাইতাম না, 2:30 3টা পর্যন্ত অনলাইনে না থাকলে উমরা হজর সব পাইতাম না, এর লাগি থাকতেই লাগবে। আর দুনিয়া যে সবাই অথচ বিশ্ব নবীর সুন্নত এশার নামাজ পড়ি জলদি ঘুমা কুয়া, জলদি ঘুমা কুয়া আল্লাহ রাত নাজিল করছে উম্মতর আরাম লাগে বিশ্রাম করবার লাগে। 2:30 3টা পর্যন্ত বাইপাস হবো আর যা স্টাইলে রাইডিং চলে বাইক করবো। भारे बाबा कहाँ से अंबानी का लड़का इधर आया है और शूटिंग कर रहा है, मोबाइल हमने एक बार धरबो हमने एक बार धरबो हमने एक बार फेमास হইতো ভাইরাল হইতো নেশা। তা বাদতেও যুবক কত যুবক হল বাইক করতে পড়ি আমরা ওদের আজকে দেখলাম রামকৃষ্ণনগর তারপরে এক তরতাজা যুবক মারা গেল কালকে অ্যাক্সিডেন্টে। হিন্দু এক যুবক নাই, মুসলমান আর এক যুবক নাই। একবার ডরা হল না, হায়াত একদম সংকীর্ণ, একদম সংকীর্ণ হায়াত। তা মেসা বকলোর দোয়া কিচ্ছু হইতো না রে ভাই, খেয়ে হইল তো না। আমি জাবিরোর দোয়া অত বেকার, আমার চিন্তা আমি নিজে করি, আমার লাগে খেয়ে দোয়া বাদ দেও, নাফরমানি বাদ দেই। আল্লাহর একটাবার ডরাই, ডরাইয়া নবীর লগে মহব্বত লাগাই বাদ দেও, দুনিয়া তো বেকার। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর
ও দুনিয়ার মানব জাতীয় হল, ও নবী আপনার ইমান দরকার আপনি জানিয়ে দেখুয়া এরা যদি দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার বাজারের মধ্যে ফরিয়া, দুনিয়ার সমস্ত মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহর লগে যদি ধোঁকাবাজি করিলাই, আমি আল্লাহরে যদি ধোঁকা দিলাই, আমি আল্লাহরে যদি ফাউরিলাই, আমি আল্লাহ খুঁজা দিয়ার এই দুনিয়া তার চিরস্থায়ী নাই, এই দুনিয়ায় তারা একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। আরে ভাই দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক হারাম রে ভাই। এত কষ্ট করিয়া মহব্বত করিয়া যে বাড়ি খান্তা তুমি বানাইলাই, যে গাড়ি খান্তা তুমি লইলাই, দামি দামি ফ্ল্যাট বানাইয়া তুইলাই, মগর এই ফ্ল্যাটের মধ্যে ঘুমাইবার পর্যন্ত সময় হয় না, এই ফ্ল্যাটের মধ্যে যাওয়ার কিন্তু তোমার সময় হয় না। এই ফ্ল্যাটও যাওয়ার আগে তোমার মতো মানুষ কবরের মধ্যে পাড়ি দেওয়া লাগে। এই দুনিয়া বড় স্বার্থপর। আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানব জাতি হল, এই দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বেদালোর মধ্যে ফরিয়া, দুনিয়ার ফিতনার মহব্বত, চাকরি নকরির মহব্বত ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে তোমরা ফাউরিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার এই দুনিয়ায় তোমাদেরকে ধোঁকা দিব। ঠিক কিনা? কবি বলেন সবকো আপনা করকে দেখে হা রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর নারী হল, দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলাই, এই তোমার বন্ধু, হেন তোমার বান্ধবী, এই তোমার অমুক আর হেন তোমার অমুক কইয়া সারারে দেখলাই। মগর বিপদ ফোড়ার লগে লগে, মুসিবত ফোড়ার লগে লগে দুনিয়ার কোনো মানুষ তোমার হয় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই। একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও, একটাবার আমার আল্লাহরে তোমার মহব্বতর মানুষ বানাও, আল্লাহর মহব্বত তুমি ডুব দিয়া দেখিলাও, আল্লাহর প্রেমর মধ্যে তুমি পাগল হইয়া দেখিলাও। দুনিয়ার হাজারো মুসিবতর মধ্যে ফোড়ার বাদে, দুনিয়ার হাজারো বিপদের মধ্যে ফোড়ার বাদে একটাবার যখন আল্লাহ হইয়া ডাক দিবাই, ই আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার জবাব দিছে না রে ভাই, অত সময় তোমার দ্বারটা কি হরিয়া যাইতা নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন দুনিয়ার সারা মানুষের আপন করলাই, দুনিয়ার সব মানুষ তোমার আপন বানাইলা, বন্ধু বান্ধব বানাইলাই, বিভিন্ন জায়গার মধ্যে গেলায়, ফুর্তি করলাই, খাওয়া দাওয়া করলাই। মগর দুনিয়ার জমিনও যখন তোমার মতো মানুষ বিপদ পড়বায়, দুনিয়ার কোনো বন্ধুয়ে তোমারে সাহায্য করতো না, হেল্প করতো না। একটাবার তুমি আমার আল্লাহরে আপন বানাইয়া দেখিলাও, যে আল্লাহর মহব্বতের মধ্যে তুমি ফড়ি যাও, আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে তুমি ফড়ি যাও, আর আল্লাহর পাগল আর মহব্বত হইয়া যদি একটাবার আমার আল্লাহরে ডাক দিলাও, সাগরের নিচে তাকিয়াও যদি ডাকো, পাহাড়ের সুল্লার তাকিয়াও যদি ডাকো, রাত্রে 2:30 3টায় যদি তুমি ডাক দিলাও, দুনিয়ার মানুষে হুনক আর না হুনক, দুনিয়ার মখলুকাতে হুনক আর না হুনক, মগর আল্লাহ তোমার জবাব দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমরে দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন গুছা করে যাওয়াত লাগলা রে ভাই, নদীর মধ্যে বসার লগে লগে নৌকার ভিতরে বইলা আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার হুকুম অমান্যকারী একজন মানুষ উঠে গেছেন, এনার লইয়া তুমি আগে যাইও না, নতুবা তোমার নৌকা বিপদ পড়ব। নাউযুবিল্লাহ। নৌকা চলে গেল সাগরের মাঝখানে, যাওয়ার সাথে সাথে নদীর মধ্যে এমন ঢেউ শুরু হইল রে ভাই, সাগরের মধ্যে এমন ঢেউ শুরু হইল, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর থেকে পড়ে গেলেন। পড়ার লগে লগে আল্লাহ অর্ডার করিয়া দিল একটা বিশাল আকারের মাছে যাওয়ার বা মাছ,
আমার বন্ধু ইউনুস আলাইহিস সালাম রে তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে ব্যবহার করো, মগর খাদ্য হিসাবে ব্যবহার করবাই আমার ইউনুসের একটা পশমের ক্ষতি তুমি করিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ আরো বড় মাছ, আরো বিশাল আকারের মাছ অর্ডার করিয়া দিল। ও যে তোমার সামনে যে মাছদার, ও মাছের পেটের ভিতরে আমার একজন নবী আছেন, আমি তোমারে কইয়ার তোমার পেটের ভিতরে মাছও সুরক্ষিত রাখবাই আর আমার নবীরও সুরক্ষিত রাখিও, কোনো ক্ষতি তুমি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাছে সাগর স্থল দেশের মধ্যে নিয়ে চলে গেল। 40 দিন পর্যন্ত মাছের পেটো আসলা, মাছের পেটর থেকে লড়াচড়া করার ক্ষমতা নাই রে ভাই। 40 দিনের ভিতরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কান দিয়া শুনতে পায় সাগর স্থল দেশটা কিয়া আল্লাহর একটা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা, জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন, পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন, হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 দিন পরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার লগে লগে ফাতরের তাসবিহাত গুলা শোনার লগে লগে নিজের মধ্যে একটা দুর্বলতা আইল রে ভাই। ও সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে বইয়া তওবা করা শুরু করেন, আল্লাহর সামনা খানো মাফ চাওয়া শুরু করেন, সঙ্গে সঙ্গে নিজের জবান দিয়ে উচ্চারণ করা শুরু করলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতরের তসবিহাত গুলা শুনিয়া, ফাতরের তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া আল্লাহর আদালতের মধ্যে মাছের পেটটাকে খাওয়া শুরু করল। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আল্লাহ আমি আপনার হুকুম মান্য করলাম, আপনি আমারে মাফ করিয়া দিলাও, আপনি মাফ করিয়া দিলাও, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মাহবুদ নাই, আপনি যদি আমাকে মাফ করিয়া না দেন আর তো কেউ মাফ করিয়া দিত নাই। আমি শিকার আয়ার আমি আমার নফসের উপরে জুলুম করেছি রে দয়াল, আপনি আমার মাফ ফান্তা জমিনের মধ্যে করিয়া দিলেন। হে বরজুলার মুসলমান, মাছের পেটের ভিতর থেকে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলা পৃথিবীর কোনো মখলুকাতে শুনতে পারে নাই, এমনকি যে মাছের পেটে বইয়া দোয়া করিস ই মাছে পর্যন্ত শুনতে পারে নাই। আল্লাহ আরশে আযীম তাকিয়া নবী ইউনুসের দোয়া শুনিয়া আয়াতে কলিমা গুলো শুনিয়া আল্লাহ লগে লগে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমার কাছে যে দোয়া খান্তা তুমি করলাই দুনিয়ার কোনো মানুষে শুনে নাই, দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, আমি আল্লাহ তোমার দোয়ারে শুনিয়া আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার, যে বিপদ তুমি আছো, যে মুসিবতের মধ্যে তুমি আছো, আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে এমন বেদনা শুরু হইল, এমন বেতা আরম্ভ হইল রে ভাই, যতক্ষণ পর্যন্ত মাছের নিচে স্থল দেশ থেকিয়া বমি যতক্ষণ পর্যন্ত করছে না, নবী ইউনুস রে বার করিয়া দিছে না,
অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সাগরস্থ স্থলদেশ থাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে লইয়া সাগরের কিনারার মধ্যে আইল। বমি বমি বা পড়ল রে ভাই। আল্লাহ সহিহ সালামতে সুস্থ সুন্দর অবস্থায় নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছের পেট থাকিয়া অর্থাৎ তিন অন্ধকারের পেটের ভিতর থাকিয়া আল্লাহ উদ্ধার করিয়া দেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাম, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদের মতো বিপদ পড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া যদি একটা বার আমার কাছে আমার স্মরণ করিলায়, হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া হাজারো বিপদের মধ্যে পড়িয়া তোমার উম্মতে যদি একটা বার আমার সামনে মাথা নত করিলায়, আমি আল্লাহ তারে হইয়া দিয়ার ই জায়গার তাকেও তারে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। জিকিরে দুনিয়া করকে দেখে হা, জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সব কিছু আলোচনা করলায়, সমালোচনা করলায়, কিলা বাড়ি বানাইতায়, কিলা গাড়ি বানাইতায়, কিলা জমিনও ফ্ল্যাট কিনতায়, জমিনও দামি দামি জমিন কিনতায়, কিলা টেকা পয়সাওয়ালা হইতায়, নামিয়ার দামি হইতায় চেষ্টা করলায়, মগর কোনো কিচ্ছু তোমার খামে আইল না। একটা বার আমি আল্লাহর জিকির করিয়া দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করো, নামাজ পড়ো, তাসবিহাত করো রে যুবক। দুনিয়া কনস্থায়ী দুনিয়া আল্লাহ দিয়া দিছে। এই দুনিয়াত অহংকারী তকব্বুরি বড়াই যত মানুষে জমিন করবায়, আল্লাহ সাদ্দাতরে ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগে নাই। তোমার মতো অহংকারওয়ালা তকব্বুর করনেওয়ালা মানুষরে, অ্যাটিটিউডওয়ালা মানুষরে ধ্বংস করতে গিয়া আল্লাহর সেকেন্ড পর্যন্ত সময় লাগতো নাই। হৌডি কিনা আল্লাহর নবী বলেন ওয়া মিনান নাস ফাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হল তোমার লাইফ এমনভাবে তুমি বানাও, তোমার জীবনটা এমনভাবে বানাও, তোমার চরিত্র এমনভাবে তুমি বানাও, তোমার ব্যবহারগুলার জমিন এমনভাবে বানাও, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন তোমার ব্যবহার অত্যাচার থাকিয়া, তোমার হাতের অত্যাচার থাকিয়া, পায়ের অত্যাচার থাকি যেন নিরাপদ থাকে। ওলা জীবন খান্তা জমিনও বানাও, যে চরিত্রের কারণে পৃথিবীর কোনো মানুষের যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হারে বরজুরের মুসলমান, জীবন তো কোনো স্থায়ী রে ভাই। দুনিয়ার কত মানুষের কষ্ট দ্বারায়, কত মানুষের হক মারিয়ে খানায়, কত মানুষের গালাগালি জমিনের মধ্যে তুমি হড্ডায়। এই জমিন তাকে যাওয়ার লগে লগে তোমার যত মায়ার মানুষ থাকুক, যত বন্ধুত্বর মানুষ থাকুক না কেন, তোমার ইন্তেকাল করার লগে লগে যদি তোমার বিরুদ্ধে যদি সমালোচনা খান্তা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মারা যাওয়ার বাদে তোমার কর্মগুলা দেখিয়া ফেসবুকের মধ্যে কিতা হসলায়, ইউটিউবের মধ্যে কিতা হসলায়, কোন লাইফ কোন জিন্দগি তুমি কোন অপকর্মার গুনাহ খান্তা হসলায়, ওটা স্মরণ করিয়া যদি মানুষে তোমার বিরুদ্ধে কমেন্টস করিলায় রে ভাই, গোটা দুনিয়ার মেসা বকল তোমার কবরের দারণীয় যদি দোয়া করাও, আল্লাহ আলী মখলোর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার মতো মানুষের কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি তোমার লাইফরে ওলা বানাও, তোমার জিন্দেগি খানটারে যদি জমিন ওলা বানাও, মারা যাওয়ার বাদে মানুষে আফসোস করিয়া হইতো, আল্লাহ এই মানুষটা বড় বালা আসলো, এই বেটিটা জমিনও বড় বালা আসলো, এই ছেলেটাও জমিনও বড় বালা আসলো। ওলা যদি কয়েকজন মানুষে তোমার পক্ষে কমেন্টস করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কমেন্টসর গুলা বাইসাইয়া আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া তোমার কবরটা জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। আরে ভাই, ও বয়সও দেখলাম বাংলাদেশের মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো মানুষ মারা গেলা,
13 বছর জেলবন্দি থাকার পরেও, বেঈমান হকলর নির্যাতনের শিকার হওয়ার পরেও, জালিম হকলর নির্যাতনের শিকার হওয়ার পরেও, 13 বছর বাদে মারা যাওয়ার পরেও দুনিয়ার লাখ কোটি মানুষে খান দিল, হাজারো মানুষে জমিন খান দিল, কিন্তু ও সরকার চলাকালীন একজন মন্ত্রী মহোদয় বাংলাদেশের সংসদ থাকা অবস্থায় মারা গেলা। মানুষের কমেন্টসের মধ্যে লিখিয়া দিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ ফোরার বিপরীতে মানুষে ফোরা শুরু হলো আলহামদুলিল্লাহ। ও বরজুরের মুসলমান, ইলা জমিনের চরিত্র খান্তা বানাইয়া যাই না রে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোমার ভিডিওগুলা, মানুষে তোমার কর্মগুলা চকুর সামনে তুলিয়া হইতো আল্লাহ এক না ফরমান জমিন থেকে হরাইছ, আমার গাঁও খান্তা শান্তি হইছে, এক হবিস আমার গাঁও থেকে হরাইছ, সমাজ খান্তা শান্তি হইব রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার গোটা উলামা অকল নিয়াও যদি দোয়া করাও, ই মেসা বকলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর এই কমেন্টসের কারণে তোমার আমার মতো মানুষের খবর দে আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল লা তাহাসাদু, আমার উম্মত হল জমিন তোমরা হিংসা করিও না। এক উম্মতে আরেক উম্মতে জমিন খানো হিংসা করিও না, এক মুসলমানে আরেক মুসলমানকে হিংসা করিও না। এক মুসলমান যদি ধনী হয়, এক মুসলমান যদি ভালো হয়, এক মুসলমান যদি নামি দামি হয়, এর বিরুদ্ধে তোমরা হিংসা করিও না। আমি নবী কইয়া দিয়ার হিংসাওয়ালা একটা মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হিংসার মতো গুনাহ যদি মানুষে করিলা, কোনো উম্মতে যদি কোনো উম্মতের জমিন হিংসা করিলা, উম্মতের জমিনও কতখান ফায়দা হইব। বিশ্ব নবী বলেন কোনো ফায়দা নাই, তুমি যারে জমিন খানো হিংসা করবাই। দুনিয়ার জমিন চুলার মধ্যে মানুষে যখন লাকড়ি ঢুকায়, মানুষে যখন আগুনের মধ্যে লাকড়ি ঢুকায়, আগুনে যেমন লাকড়ি গুলারে জমিনও জ্বালাইয়া চালি করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার হিংসা করার কারণে তোমার জীবনের যত নেক আমল আছে, তোমার জীবনের যত সদাকাত আছে, তোমার জীবনের যত আমালে সালেহ গুলা আছে, এইগুলারে ওলা জ্বালাইয়া হিংসার কারণে আল্লাহ বরবাদ করব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাদু, ও আমার উম্মত হল তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা করিও না, গীবত জমিন খানো তোমরা করিও না। কারণ গিল্লা গীবত ইয়াতে হলো এমন একটা মারাত্মক গুনাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বিশ্ব নবী বলেন গিল্লা হইয়াতে হলো এমন একটা গুনাহ রে ভাই, মানুষের জিনার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আর দুনিয়া রাসূলুল্লাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ গীবত কেমনে হইল? বিশ্ব নবী বলেন এই সমাজের মধ্যে যখন তুমি গীবত করবা, গিল্লা করবা, তুমি যে এত বড় অপরাধ করছো, অপকর্ম করছো, এইগুলা তুমি কোনোদিন মনস্থ করতে পারতাই নাই। মগর গিল্লা গাওয়ার বাদে তোমার অতটুকু ক্ষতি জমিন খান হইব। কিয়ামতের ময়দানত যাবার লগে লগে আল্লাহ নেকি আর গুনার আদান প্রদান করবা। একদল নেককার মানুষরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা, একদল গুনাহগার মানুষরে নেককার মানুষরে নেকি দিয়া আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাদু, আমার উম্মত হল তোমরা গীবত করিও না, আমার উম্মত হল তোমরা গিল্লা করিও না, একজনে আরেকজনের পিছনে সমালোচনা করিও না। গিল্লা গিবতে মানুষের জমিন পতন ফসায়, গিল্লা গিবতে মানুষের জমিনের মধ্যে ছোট বানায়। এই সমস্ত অপকর্ম করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারত না। সুবহানাল্লাহ। এই গিল্লা না, আমরা সমাজও হিংসা বেশ না নি ভাই। হ্যাঁ, পুরা ক্যান্সার লাগান হিংসা। ও হে ধনী হয়ে গেছে, ই বেটার গুম হারাম, হিকে গাড়ি লই লিছে, ইগুর গুম হারাম, হিকে বাড়ি বানাই দিছে, ইগুর গুম হার কেন ভাই? হে বেটা ধনী হয়েছে, তুমি খাও যাইয়া চুলকে লাভ আছে নি? হ্যাঁ, চুলকানিয়ে ধরছে, ট্যাবলেট খাও, ট্যাবলেট খাইয়া খাও, চুলকানি কমাও, জায়গা খাও যাইয়া গা বানাই লাভ আছে? এর লাগি হিংসা। সমাজও হিংসা না, হিংসা বর্জন করেন। মানুষের বালাই দেখলে আলহামদুলিল্লাহ হুকুয়া, মানুষের উন্নত দেখলে আলহামদুলিল্লাহ হুকুয়া, আর হুকুয়া আল্লাহ তাল্লাহ না মারে। আমরা তো হিংসার ঠেলা সব করি। 2 নম্বর গীবত। আইভাল গিল্লা ছাড়া কোনো মানুষ আছে? দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেম্বলি হইল চা স্টল। এই রেস্টুরেন্ট আর চা স্টলও বইলে, রেস্টুরেন্ট আর চা স্টলও বইলে 1 সেকেন্ড মানুষ নেতাও, 1 সেকেন্ডে মানুষ খেতা হয়। হাসানানি ভাই, এর চাইতে বড় অ্যাসেম্বলি দুনিয়া তার কোনো হারও নাই।
রিগানো বইয়া হেনর বদনাম এনর তারিফ দে তিন গু বইয়া তিনকে বইয়া দেখুর বদনাম করল ওনটা কি গু উঠিয়া গেলে হয়তো তার বদনাম করো বলা না নি ভাই হ্যাঁ দুনিয়া আমার এর লাগে নবী যে ফরমান ওলা তাবা গাজু গিবত না গিল্লা না আর দেন গিবত করইন এনর ক্ষতি যার করইন তার ফায়দা এলাকি বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির হজরতুল্লাহ আল্লাহ হজরত মৌলানা মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ায় এক আলোচনা নসিহত হয়েছিল আমি বোয়াত আসলাম বলে আরে ভাই আপনারা যখন আমাদের সমালোচনা করেন তখন আমরা খুশি হই আমাদের ফায়দা হয় তো জিজ্ঞাসা করা হলো কেন যে আপনারা যে আমাদের সমালোচনা করেন বদনাম করেন আমাদেরকে আপনারা জন্নতে এগিয়ে দেন অর্থাৎ আমাদের যে জীবনে যে কমিগুলো আসলো গুণাগুলো আসলো এগুলো আপনারা নিয়ে নেন বিনা মেহনতে নিয়ে নেন আর আপনাদের যে নেক আমলগুলো আসলো ওইগুলো দিয়ে আমাদেরকে জন্নতে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ এর লাগি কেউ যদি গিল্লা করে গিবত করে ফাললে ফকেটটাই টাকা 50 কো দিয়া হয়ে বাইরে আমার বদনাম বরজুরাত করছো তখন গিয়া বুয়ালিভার কর আমার বদনাম বুয়ালিভার করছো তখন হাইলাহাদি টাউনও গিয়া করবো এখানে ওই আমার গুণা গুণ তুই নেড়ে রে বা আমার বরং বাঁচাইয়া দেড়েছে এর লাগে গিল্লা না বিশ্বনবী বলেন গিবত না আমার মা বই নহল তো বইলে এক জায়গা ও বেটির জামাই ও বেটির বউ ও সারার বদনাম এক জায়গা পথ দুই বেটি এখান হইল আর দিছে আল্লাহ মোটামুটি বরদুরের যা বদনাম আসবে সারা দুই এক জায়গা হইয়া পথ চলে 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাদাবারু আমার উম্মত হল জমিন তোমরা ফিতনা করিও না ঝগড়া করিও না কারণ ঝগড়ার থাকি মানুষের দিলের মধ্যে মহব্বত ফয়দা হয় না ঝগড়ার থাকি মানুষের দূরত্ব ফয়দা হয়ে যায় এর লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়া দিয়ার এক মুমিন আর এক মুমিনের লগে ঝগড়া করিও না এক মুমিন আর এক মুমিনের লগে ফিতনা করিও না এক মুমিন আর এক মুমিনের লগে তোমরা ঝগড়া করিও না এই সমস্ত ফিতনা ফাসাদ তোমরা করিও না কারণ দুইটা মুমিনের মধ্যে দূরত্ব ফয়দা হয়ে যাব গিয়া আর দুইটার মধ্যে যখন দূরত্ব ফয়দা লইব এই জায়গার মধ্যে যখন তোমরা মারামারি করিয়া একজন হসপিটাল একজন থানার দাঁড়ি যাইবাই কারণ ও সময় খানো শয়তানে ফায়দা লুটিয়া দুনিয়ার সবচাইতে বড় পুরস্কার মালিক হয় নাউযুবিল্লাহ লাগি ঝগড়া না এই সমাজও ঝগড়া না বিনা ঝগড়া চলো কয়েকজনে বকিলে আপনি সাইলেন্ট থাকো কুয়া বাড়ি তোলা আমার বাবি যদি গরম হইতে বাইসাপ ঠান্ডা থাকবা বাইসাপ ঠান্ডা গরম হইলে বাবি ঠান্ডা থাকবা তখন দুইজনের মাঝখানে দূরত্ব হইতো না মহব্বত হইব বরং দরবার কমে যাবে দুইজনে যখন ঠ্যাং বাড়াবাড়ি করেন তখন দরবারটা লম্বা হয় না বাপর বাড়ি পর্যন্ত খবর দেয় গিয়া বাইসা পেয়ে যাও থান ফুরি নেন গিয়া হ্যাঁ দামানটি শিখাইয়া সারিথা শিখানি কিতাবরে দিল কৌটো গিয়ে দেখা হইব কৌটো দেখাইয়া কোন এমরাও করতে আসা চাইতে তোমার যে বালি তারও সে বালি তুমি 1500 দিবা হে 1000 দিব হান নামবে আর তো কিছু নবী যে ফরমায় না ঝগড়া না আমরা সমাজে ঝগড়া বেশ না কম ভাই আর তুই না খেলে ও বের দিতে হাই রে হাই তা কোনো বের ভাই ভাই হিগোয়ার ভাই তাই দিব বের দেওয়া লাগে বাসর বেড়েও না লাগে খাটা তারতি বের দিতাম ইসা আমার ভাই যাইতে পারত হ্যাঁ হাই আফসুস মুসল ফিফরার ডুল চিনেন পিপিলিকার ডুল চিনেন পিপিলিকা ফ্লাড আইলে আসলে ডুল বান্ধ ফ্লাড আয়নি তার আয় না তো বাঁচিস রে বা তুমি তাই বাঁচিস হ্যাঁ ফ্লাড আইলে দেখবা পিপিলিকা ডুল বান্ধে সেনে তার জাতিরে তার কমরে বাঁচাইতো করে সব ফিফড়া যায় ডুল বান্ধ আর ডুল তাকি দেখু ফাটিয়া দেয় গুকিয়া মরে আমরার মাঝে ই অত দ্বন্দ্ব খেনে একজন আমার বাড়ি ভাই গেলে কি তুই আমি এক হাত রাস্তা দিলে কি তুইল বরং সৎকা যারিয়া বাবার বাবা আমার বাবাইতে সম্পত্তি ভাই যাইতো কি তার লাগে তার এত বড় স্পর্ধা হলো কেমন বাহ কে বাত হয় ঠিক আছে কিন্তু আমিও তো হইয়া চাষা জমিন তো জায়গাত থাকবা চাষা তো জমিনের তলে থাকবা হয়তো 1 বছর ডিফারেন্স 1 মাসের ডিফারেন্স একদিন কোর পার্থক্য তুমি তো জমিনের তলে থাকবা জমিন তো তার আতই না খানি লাগা কিতা করবা মানুষের রাস্তাঘাট দিবা সৎকায় যার এইসবের রাস্তা দিবা আমরা রাস্তা দেই না তো ও তো রাখবলি বহুত জায়গা তো আজ ধরলাম কত জায়গাত গাড়ি থুইয়া ঠিয়ে দেওয়া লাগে এই যে বের
বাবা রাস্তার এখানে এখানে ইটও লাগাই যাবে আয় আমি তো মনে মনে হই এরা যদি তোরা সুযোগ পাইতো ব্লক খুলিয়া আর 2 হাত লইলেও নেবে রাস্তা ভাই জমিন বড় করা লাগে। এই হলো আমাদের নেচ্ছা। আপনি জানেন না হিন্দু এলাকা যেটা আছে, প্রায় হিন্দু এলাকা আছে, আপনি দেখবেন এরা বাড়ি করবান কি রাস্তার জায়গাতে, কারণ এদিকে রাস্তা হইলে জায়গা ডেভেলপ হইল, জায়গার দাম বাড়িল, বালা বালা জায়গার থেকে মানুষের রিস্তাদার করলো, কুটুমালা করলো। আমরা হই না হইতো না, রাস্তা লাগে না গোর জায়গার তাহকের লাগে আমরা এক গুরু মুসলমান বাড়ি যাইলে খালি ঘন্টি মার হই, স্যান্ডেল বগলো আর লঙ্গি কুমড়ো ওলা নি ভাই। অথচ নবীজি ফরমান ওলা লা ওলা তথা বারু ঝগড়া করিও না, সমাজে ঝগড়া করি। এর লাগি তো শাসি আর শাসায় ঝগড়া লাগে করো, লাগলে একজন সাইলেন্ট, একজন মুক্তিমা থকুয়া, একজনে মাতিরা একজন বন্ধু তা হকুয়া, সমাজে ফিতনা কমায়। মসজিদ হোক মাদ্রাসা তো যে কোনো ক্ষেত্রেও একজনে দরবার করছে, একজন বন্ধু যে তখন ফিতনাটা বন্ধ হয়, থামে বড় হয় না। তা আপনি যখন রিপিট করেন তখন ফিতনাটা বাড়ি যায়। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোরা এক মুমিন আর এক মুমিনের ভাই, এক ইমানদার আর এক ইমানদারের ভাই, এক ইমানদার আর এক ইমানদারের বই। দেখি আপনারা ঝগড়া বন্ধ করেন, সমাজ ঐক্য দরকার। আজকে যে আমরা উপরে যে পরিস্থিতি আইছে, আজকে আমরা তুরাও আমরা বিভিন্ন সম্প্রদায় বানানিও, আমরা মুসলমানের মাঝে কয়েক ফিরকা বানানিও, হেন ফিশারম্যান হেন হতা হইয়া আমরা রে আজকে আলোক করাও। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, হে ইমানদার বান্দা হল তোমরা আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, জমা হইয়া প্রত্যেক উম্মতে মুহাম্মদী আমি আল্লাহর রশিরে মজবুত সহকারে ধরো, ওয়ালা তাফাররাকু, জুদা হইও না, পৃথক হইও না, মানে দল দল হইও না। অর্থাৎ একটা ফিফরায় ভাই আমি আমার জাতিরে বাঁচাইতে হইলে ডুল বান্ধালাম, ঐক্য গড়িয়া তুলালাম, তখন আমার জাতি বাঁচি। কিন্তু আমরা মানুষই বুঝলাম এর লাগি ন আহলে সুন্নত ন জমিয়ত ন দোয়াতুত তামির ইটা চাইতাম না। ইটা দারদারি সংগঠন আলাদা আছে, আমরা যে যে সংগঠন মানি আলহামদুলিল্লাহ, যে ফির মানি আলহামদুলিল্লাহ। মগর দিনের ক্ষেত্রে মাসাজিদ মাদারিস উম্মতে মুহাম্মদের যদি কোনো মাসলা হয়, এই ক্ষেত্রে আমরা সব কিছু বলি আমরা ঐক্য গড়িয়া তুলতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ও সামনে আর আমরা আন্দোলন তোলা রাখবো। আমরা রক সম্পত্তির লাগিয়া বিরোধী দলে লড়াই করিয়া পারছে না, সরকারে দিছে কি তার পক্ষে লড়াই রায়। এর লাগে আমার মাসাজিদ মাদারিস, আমার ভারতবর্ষের রক সম্পত্তিগুলা বাঁচাইতে গিয়া উলামায়ে কেরাম হলে যখন ডাক দিবা, আমরা সারা সব কিছু বলিয়া গিয়া ঐক্য হইয়া আমরা এই আন্দোলনও জাপিয়া পড়তাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এগুলা বাঁচাইতে হবে। আজকে যে রায় হয়েছে, আমরা এখনও সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি, সম্মান করি। ভারতের সবচাইতে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আমরা আশা আছে এখন আমরা লড়িমু বা ভারত সরকারে যেটা আইন পাস করছে এটা চূড়ান্ত পর্যায়ে অমানবিকতা এবং ভারতের আইনদের আইন খণ্ডন করছে। এর লাগে আমরা এর তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাইয়া, ঠিক কিনা ভাই? আমাদের দরকার আমাদের মাসাজিদগুলো রক্ষা করা লাগবে, সম্পত্তিগুলো আমরা রক্ষা করতে লাগবে ইনশাআল্লাহ। এর লাগে ডরানি না, ভারতের আইনটা ফলো করিয়া, সংবিধান ফলো করিয়া আমরা যে রুলস সিস্টেমে আমরা যে আন্দোলন গড়িয়া তুলতাম সব ফাইতাম। আমার দুস্থ হল বুজুর্গ হলের লাগি ঐক্য করো কুয়া, বাড়ির যে দ্বন্দ্বগুলো আছে তা মিঠা কুয়া, এই হেনর প্রতি যে নফরত আছে ওটা দূর করো কুয়া, ভালোবাসা দিয়া। ইসলামে ভালোবাসা স্থাপন করার লাগে আইসে, মানুষের প্রতি মহব্বত লাগাইবার লাগে ইসলাম আইসে। ইসলাম দমিনও আইসে গোত্রগুলার জুড়িয়া দিত করিয়া প্রত্যেকটা সম্প্রদায়ের ভিতরে ভালোবাসা মহব্বত এই আস্থাগুলা বজায় রাখবার লাগে ইসলাম দমিনও আইসে। ন্যায় ইনসাফ কায়েম করবার লাগে ইসলাম দমিনও আইসে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কারণ ইসলাম তো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, কেউ বানাইয়া দিছে না, আল্লাহ তাআলা নিজ থেকে ইসলাম ধর্ম বানাইয়া দিছে। এর লাগে আমরা এই 3 জিনিস বর্জন করবো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। 1 নম্বর গীবত, 2 নম্বর হিংসা, 3 নম্বরে ঝগড়া। ঝগড়া বুঝেন তো?
আরে ভাই ডুসুম ডাসুম মারামারি হয় জানি এগুলা বন্ধ হয়ে যেতে সহজ এগুলা না। এখানে যদি আপনার ওয়াইফর লাগে আপনি ঝগড়া করেন ভাবি যে তুই গরম আপনি সাইলেন্ট তা হোক কুয়া আমারে আজ থেকে 2-3 বছর আগে আমার ইয়াইদ আছে এক হিন্দু ভাই ইসলা আইয়া খুশলা জুনাব আমার খালনাগিরির যন্ত্রণা গরো ঠিকা যায় না। খালনাগিরি বুঝেন বুঝেন আস্তে হইয়ার বা গরো তো তুমি যাই যেতে আমি তো আর যেতাম না। কইলাম কিতো হয়েছে বলে এগুলো খেট খেটের যন্ত্রণা গরো হামাইয়া ঠিকা যায় না রে বা আমারে আপনি কিচ্ছু দেখুয়া গুতার মুখখানটা বন্ধ হইতো। আমি বলি আমি আর দিতাম কিন্তু ঠিক আছে যাও 1 বোতল পানি আনিও 1/2 লিটার পানি আনছে টুকা হান লেখা ভিতরে হারিয়ে দিয়া হইলাম যেহেতু আপনার ঘরের খাল লাগিনি চলিবা উছলিবা ওই সময় আপনি তাকে 1 কুল্লি পানি মুখ দিয়া যত সময় চলিবা তত সময় মুখ পানি লইয়া আপনি বই দিবা ওরা কতদিন বলে যতদিন চিল্লাইবা অতদিন যতদিন চিল্লাইবা অতদিন 3 দিন বাদে আল্লাহর বান্দায় ফেলে হুজুর আপনি আমার গুরু আমার এক বিপত্তেই রক্ষা হচ্ছে বলে এখানে পুরো যে পানি দিসলাই পানি চিল্লাই আমি পানি মুখ লিয়ে গেলে মুহূর্তি রই আমার আর মাথাইতে পারি না চিল্লাইতে পারি না মাতিলে তো পানি পারে জীবনে আমার মাত নাই কিচ্ছু নাই কইলাম এখন দরবার বন্ধ হয়েছে বলে আলহামদুলিল্লাহ দরবার বন্ধ হয়ে গেছে তো ওলা শরীয়ত তো ওটাও চায় একজনে চিল্লাও আপনি সাইলেন্ট মুডতা হুকুয়া ফিতনা করলে ফিতনা বাড়ে। আর আমরা বিশেষ করে আমরা যে সম্প্রদায় মুসলমান আছি আমরা অন্যর ভিতর থেকে হিংসা হরাইয়া ঐক্য কিলা করা যায় এর লাগি প্রতি মুসলমানের সালামর চেষ্টা করবা প্রত্যেক পুরুষে সালাম দেওয়ার চেষ্টা করবা প্রত্যেক নারীরে সালাম দেওয়ার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক ঠিক আছে নি ভাই। 2 নম্বরে আমি আপনার সামনে মাতিছিলাম যে আপনার আখলাক চরিত্র ব্যবহার এগুলা ঠিক করুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে আল্লাহ লকব দিছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আপনার এমন চরিত্র অধিকারী বানাইছি গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ চরিত্রের অধিকার আপনারে বানাইছি সুবহানাল্লাহ। তো আপনি ওলা বানার বিশ্বনবী যে এতিম আসলা এতিম হলরে মায়া করতা মহব্বত করতা এতিম মিসকিন হলরে মহব্বত করতা এতিম হলরে মায়া করা মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করা এর লাগে এই জমিনও সেও এতিমের হক মারিয়া খাইও না এতিমরে মারিও না এতিম মিসকিন হলরে কষ্ট দিও না। মাদারিসও যাইবা কোন মাদ্রাসাত এতিমখানা আছে কোন মাদ্রাসাত এতিম মিসকিন হল আসইন ওনো যাইবা ফকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া মাথা হাতে দিয়া কইবা বাবা তুমি আমার লাগি দোয়া করিও। বিশ্বনবী ফরমায় এতিমরে মায়া করা মানে আমার মায়া আর এতিমের মুখ হাসি ফুটানি মানে আমার মুখ হাসি ফুটা কারণ আমিও এতিম আসলাম আমার বাপ আসলাম না মা আসলাম আর এতিমের হক আপনারা মারিয়া খাইবা না। ইনশাআল্লাহ মাত বুঝা যাননি ভাই এর লাগে আপনারা ওখানে আশপাশে এতিমখানা মাদ্রাসা আছে অর্থাৎ এতিম হরুতা হল দিয়া দিবা নিয়া এতিম হরুতারে ফোড়াইলে পয়সাও লাগে না ওথারে ফকেটটা কি পয়সা দিয়া ফোড়াইবা ওথায় যখন দোয়া করবা দুনিয়া আখিরাত আল্লাহ খুলিয়া দিবে।